বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ট্রাম্পে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির 3 জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার হুঁশিয়ারির দাবিতে ভিডিও প্রচার যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ইমেজ ও ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ইমেজ ও ব্র্যান্ডিং ক্ষতি করছে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ রাজধানীর হোটেল সোনারগাঁয় সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফার্মেশন সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। জানাবো, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। দেশে শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন মির্জা ফখরুল। জানাবো, মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। রাজধানীর মিরপুর 12 নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় মোল্লাবস্তির বাসিন্দারা। উচ্ছেদ আতঙ্কে শনিবার 11 জানুয়ারি বিকালে মিরপুর 12 নম্বর এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এই ঘটনায় মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে ওই সড়কে অনেক যানবাহনের জটলা তৈরি হয়েছে। পল্লবী থানার পরিদর্শক তদন্ত আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে, তবে অবরোধকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এবং সর্বশেষ জানাবো, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বললেন ঢাকা চেম্বার সভাপতি। উচ্চ মূল্যস্ফীতি, ডলারের দাম বৃদ্ধি ও বিনিয়োগের স্থবিরতার মধ্যে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার 11 জানুয়ারি রাজধানীর মতিঝিল সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠান হবে। শুক্রবার 10 জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণপত্র পেয়েছেন বলে শনিবার 11 জানুয়ারি গণমাধ্যমকে জানিয়েছে। মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রাতরাশ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্ট মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970-এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ডি আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তী তার উত্তরসূরিরাও তার পদাঙ্ক অনুসরণ করেন।
ডক্টর ইউনূসকে শেখ হাসিনার হুঁশিয়ারির দাবিতে ভিডিও প্রচার যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা। শর্ট ওই ভিডিও প্ল্যাটফর্মটি টিকটকে শেয়ার করা হয়েছে প্রায় 1 লক্ষ বার। অসাংবিধানিক অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিল শেখ হাসিনা শীর্ষক শিরোনামে প্রকাশিত ওই ভিডিওটি ইতিমধ্যে 1 লাখের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে প্রায় 5,000-এর বেশি অ্যাকাউন্ট থেকে এতে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি হাজারেরও বেশি বার ভিডিওটি শেয়ার করা হয়েছে। তবে রিমার স্ক্যানারের অনুসন্ধান টিমের সদস্যরা জানিয়েছে টিকটকে প্রচারিত ওই ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার কোনো গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার নয়, বরং 2007 সালে লন্ডনে দেয়া পৃথক একটি সাক্ষাৎকার। এমনকি ভিডিওটির সঙ্গে শেখ হাসিনা ও ডক্টর ইউনূসকে হুমকি দেওয়ার কোনো সম্পর্কও নেই। টিকটকে প্রচারিত ওই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, ভিডিওটিতে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় দেশে ফেরার পূর্বে তার নামে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চা নিয়ে তিনি ভীত কিনা। পরে এর জবাবে শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি কোনো পাপ করিনি যে ভয়ভীত হব। আর অ্যাকাউন্টে যে কথা বলা হয়েছে আমি দাবি করব যে আমার অ্যাকাউন্টের বিরুদ্ধে সব দেয়াই আছে, ইনকাম ট্যাক্স ফাইল আছে এবং আমি যখন ইলেকশন পেপার সাবমিট করেছি তখন আমি ইলেকশন কমিশনে যে সম্পদের হিসাব জমা দিতে হয় তা জমা দিয়েছি। এদিকে প্রচারিত ভিডিও নিয়ে অনুসন্ধানের প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে তানভীর আহমেদ নামে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। একজন কাউন্সিলর যদি না যায় পদত্যাগ করব শেখ হাসিনা শীর্ষক শিরোনামে 2007 সালের 17 জুলাই প্রকাশিত ওই ভিডিওটি শেখ হাসিনার সেদিনের একটি সাক্ষাৎকার। ওই ভিডিও 2 মিনিট 28 সেকেন্ড থেকে 2 মিনিট 45 সেকেন্ডে অংশ। সঙ্গে আলোচিত ভিডিওটিতে থাকা শেখ হাসিনার পোশাক ও অডিও অংশের হুবহু মিল রয়েছে। রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ইমেজ ও ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ইমেজ ও ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার 11 জানুয়ারি রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও জাতীয় পার্টি পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা ও কর্মী নেই। দেশের রাজনীতিতে এই দলগুলো যেমন প্রচণ্ড শত্রুভাবাপন্ন, তাদের বিদেশি শাখাগুলো একই রকম শত্রুভাবাপন্ন, যা বিদেশে দেশের ইমেজ ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে। রাজনৈতিক অস্থিরতা দেখলে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতা পালাবদলে তৈরি রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আস্থা হারাচ্ছেন। এমন পরিস্থিতি মোকাবেলায় দ্রুতই রোডম্যাপ দেয়া হবে। তৌহিদ হোসেন বলেছেন, বিনিয়োগকারীরা নির্বাচনের রোডম্যাপ আসলে নিরাপদ বোধ করবেন, তাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন দিতে চায়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা। সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। শনিবার 11 জানুয়ারি দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে, তবে তা সফল হবে না। তিনি বলেছেন, গত 16 বছরে বিএনপি 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা রয়েছে, 700 গুম হয়েছে, নিহত হয়েছে 20,000-এর মতো। বিএনপির মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারেই সমর্থন করছি, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, আবার দ্রুত নির্বাচনও চাই, কারণ
নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। এ সময় তিনি বলেন, ৫ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছেন আমাদের অর্জন কি। অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে। আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, আমরা নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। যখন যেটা প্রয়োজন সকল উস্কানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই।